নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন টু ড্র ফ্রি হ্যান্ড এক্সপ্রেসিভ চারকোল পোর্ট্রেট। চারকোল পোর্ট্রেটে এক্সপ্রেসিভ চারকোল পোর্ট্রেট কী করে আমরা আঁকি সেটা দেখবো আজকে। তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখো আর শেখো। এখানে আমি একটা ভিলো চারকোল স্টিক নিয়েছি জাস্ট ইনিশিয়াল লেআউটের জন্য। এখন আমি রেফারেন্স ইমেজ অনুযায়ী ব্লকিং মেথড ইউজ করছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলেছি ব্লকিং মেথড। আর এই ব্লকিং মেথড করার জন্য আমি জাস্ট একটা আই মেজারমেন্ট ইউজ করছি, জাস্ট অবজারভেশনাল স্কেল, আর অন্য কিছু না, নো মেজারমেন্ট। আমি কোনো রকম স্কেল বা পেন্সিল মেজারমেন্ট এখানে করিনি, জাস্ট চোখের আন্দাজে আমি জাস্ট অবজার্ভ করে ড্রটা করছি। সো কিপ ওয়াচিং গাইজ। আমি এখানে ফোকাস করছি আগে আউটলাইন, বাইরের যে আউটার লাইন বিগ শেপ সেটাকে ড্র করা। তারপর আস্তে আস্তে আমি ফেশিয়াল যে ফিচার্সগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলো লেআউট করছি। কোনো জায়গায় টুকটাক ভুল হলে আমি সেখানে নিডেড ইরেজার ইউজ করছি আর সেটাকে কারেক্ট করছি। সো এই জায়গাটা খুব ইনিশিয়াল জায়গা, বাট খুব সময় যদি তোমরা দাও এই জায়গাটা ইনিশিয়াল লেভেলে, তাহলে তোমাদের পিকচার অনেক পারফেক্ট হবে। সো আমি এখানে অবজারভেশনাল মেথড ইউজ করছি বলে তোমাদেরও ইউজ করতে হবে তা নয়। তোমরা যদি বিগিনিং লেভেলে থাকো তাহলে তোমরা গ্রিড মেথড বা পেন্সিল মেজারমেন্ট ইউজ করতে পারো, বাট আমি বলবো গ্রিড মেথড ইউজ করো না, যতটা পারবে অ্যাভয়েড করে চলো। পেন্সিল মেজারমেন্ট তোমরা নিতেই পারো। গ্রিড মেথড ছোট থেকে বড় ছবি আঁকার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। বন্ধুরা, ব্লকিং মেথড ইউজ করে আমি এখানে কিন্তু ড্র করে ফেলেছি আউটলাইন। এখন আমি একটু একটু শেডিং ইউজ করছি, জাস্ট মুখের যে কন্ট্যুর লেভেল সেগুলোকে বোঝার জন্য। ব্লেন্ডিংয়ের জন্য আমি এখানে ইনিশিয়াল লেভেলে আমার হাতের ফিঙ্গার ইউজ করছি। যদি তোমাদের হাত ড্রাই থাকে, ঘাম না হয় বা ভেজা না থাকে, তাহলে তোমরা সেটা করতে পারো। কিছু কিছু জায়গায় হাইলাইটস রয়েছে ফেসে, তো আমি সেখানে নিডেড ইরেজার ইউজ করছি। এখানে আমি ডি শার্পেনিং করছি, মানে এই যে হার্শ লাইনগুলো রয়েছে সেগুলোকে জাস্ট হক ব্রাশ দিয়ে আমি জাস্ট সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। বিকজ কোনো শেপসেরই বা কোনো জিনিসেরই যাই আমরা দেখছি না কেন, কোনো আউটলাইন থাকে না আর্টের ভাষায়, দ্যাটস ওয়াই। তো বন্ধুরা, যেহেতু আমি এই ছবিটা ভিলো চারকোল স্টিক দিয়ে এখনও ইনিশিয়াল লেভেলে রয়েছে, তাই আমার হাত লাগলে স্মাজ হয়ে যেতে পারে বা পুরো ছবিটাই মেস হয়ে যেতে পারে। তাই আমি হাতের নিচে আমার লম্বা যে হক ব্রাশের হ্যান্ডেলটা সেটা রেখেছি এবং তার উপরে আমার পামটাকে রেস্ট করে ড্র করছি।
এখানে ডার্ক ভ্যালুজ অ্যাচিভ করার জন্য আমি একটা 4B পেন্সিল, জেনারেলসের চারকোল পেন্সিল ইউজ করছি। ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা হাইলাইট বোঝানোর জন্য আমি সেখানে টম্বো মোনো ইরেজার ইউজ করছি। আর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ব্লেন্ডিংয়ের জন্য আমি এখানে ছোট ছোট মেকআপ ব্রাশ ইউজ করছি। ভ্যালুজ অফ ডার্কনেস আর লাইটের এখানে আমি ভীষণভাবে খেয়াল রেখে ড্রটা করে চলেছি। একটা কথা বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো সমস্যা বা কোনো ভালো লাগলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা অবশ্যই জানিও। ব্লকিং মেথড দিয়ে এরকম রেজাল্ট যদি তোমরা আনতে চাও, একটা কনসেপ্ট মাথায় রেখো। কনসেপ্টটা হলো এই যে যখন কিনা কোনো বাড়ি তৈরি হয়, যেমন আমরা আউটার থেকে একেবারে ভিত থেকে প্রথমে দেওয়াল, তারপর ঘর, তারপর ঘরের ভিতরে যে আসবাব, তারপরে আরও ইন্ট্রিকেট ডিটেলে আমরা যাই, মানে বাইরে থেকে আউটার মোস্ট থেকে ইনার মোস্টের দিকে যাই। সেরকম ব্লকিং মেথডও হয়। বাইরের আউটলাইন আগে আমি করেছি, তারপরে আস্তে আস্তে আমি পোর্ট্রেটের ভিতরে আস্তে আস্তে যে ফেসিয়াল ফিচারগুলো রয়েছে সেই ফেসিয়াল ফিচারগুলোর মধ্যে আমি ঢুকেছি। সো এটাই হলো গিয়ে মেন এম। আর এখানে যে আর্ট সাপ্লাইজ আমি ইউজ করছি, তোমরা যেগুলো দেখছো সেগুলো আমি সব কটা লিখে দিয়েছি ডিটেলে ডেসক্রিপশন বক্সে। তো সেগুলো তোমরা কিন্তু প্লিজ চেক আউট করো যদি জানতে চাও। এখানে আমার নিজস্বতা, নিজের স্টাইল ইউজ করার জন্য পেপার স্টাম্প ইউজ করছি, বিকজ পেপারটা খুব রাফ। আমি এখানে নিজের মতো করে স্টাইলাইজ করছি। তোমরা চাইলে হাতও ইউজ করতে পারো বা কোনো টিস্যু পেপারও ইউজ করতে পারো। এই পোর্ট্রেটটা হোয়াইট চারকোল ইউজ করব। তো হোয়াইট চারকোল ইউজ করার আগের ফান্ডা হলো গিয়ে তোমাকে সেই জায়গাটা যেখানে হাইলাইট হবে সেখানে তোমাকে ইরেজ করে নিতে হবে, ব্ল্যাক চারকোলটাকে লিফট করতে হবে, তারপরে হোয়াইট চারকোলটা তোমরা ইউজ করো। তো আমি এখানে গলা বা টর্সোর দিকে যাচ্ছি, আপার টর্সোর পার্টে। পুরো বডি আমি আঁকবো না, হাফ আঁকবো, আপক্ষ আঁকবো। সো দেখতে থাকি এবার আমি ব্যাকগ্রাউন্ড কী করে ড্র করি। এটা খুব ইন্টারেস্টিং পার্ট, দেখতে থাকো। আমি এখানে একটা চারকোল পাউচ ইউজ করছি, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি, হ্যান্ডমেড। সো এইটার ব্যাপারে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, তাহলে আমি তোমাদের কাছে ডেসক্রাইব করব যে অসাধারণ এই টুলটার ব্যাপারে, যে কী করে তৈরি করতে হয়, কী করে ইউজ করতে হয় এবং তার বেনিফিট কী।
বন্ধুরা, এতক্ষণ দেখার পরে একটা জিনিস আমি শিওর যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তাই তোমরা এতক্ষণ দেখেছো ধৈর্য ধরে। সো এখন স্কিপ না করে লাস্ট পার্টটা তোমরা দেখে নাও। ভীষণ ইন্টারেস্টিং একটা চারকোল এফেক্ট আমি আনবো, যেটা অ্যাবস্ট্রাক্ট। সেটার প্রসিডিওর কি তোমরা সেটা দেখতে পাবে। সো কিপ ওয়াচিং গাইজ, কিপ ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমি এখানে এবারে হোয়াইট চারকোল ইউজ করব। এটাও জেনারেলস ব্র্যান্ডের হোয়াইট চারকোল পেন্সিল। হোয়াইট চারকোল স্টিকও ইউজ করব কিছু কিছু জায়গায়। দেখতে থাকো কী করে আমি হাইলাইটেড এরিয়াটাকে ফুটিয়ে তুলি অন পেপার, যাতে কিনা পুরো পোর্ট্রেটটা একটা 3D ডাইমেনশন পায়। সো কী করে 3D ডাইমেনশন দেওয়া যায় সেটার জন্য কিন্তু টোন্ড পেপারের উপর যখন তোমরা আঁকছো, অতি অবশ্যই চেষ্টা করো হোয়াইট চারকোল ইউজ করার। বাট খুব বেশি ইউজ করো না, যেখানে যতটুকু দরকার পরিমিতভাবে ইউজ করলে তবেই সেটা সম্ভব রিয়েলিস্টিক এফেক্ট আনা। আর ভিডিওটা খুব ভালো করে তোমরা দেখো যে কি করে আমি একটা ফাইনাল ব্যাকগ্রাউন্ড অ্যাবস্ট্রাক্ট এফেক্ট আমি আনছি। সো খুব মন দিয়ে দেখো। এটা যারা চারকোল পেন্টিং করো বা চারকোল ড্রয়িং করো তাদের জন্য ভীষণই অপরিহার্য এবং একটা ক্রুশিয়াল জায়গা। কি করে আমি করছি সে আমার হাতের তৈরি চারকোল পাউচ দিয়ে, এবং তারপরে তার উপরে আমি কি করে এফেক্ট আনছি সেটাও তোমরা দেখতে পাবে। সো কিপ ওয়াচিং গাইজ। এবার বন্ধুরা আমি একটা স্পেশাল অ্যাবস্ট্রাক্ট এফেক্ট আনতে চলেছি। আমি এখানে হাতের মধ্যে একটা তরল নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা হলো কি কিছুই না, হ্যান্ড স্যানিটাইজার, যেটা কি
কিনা আমি জাস্ট এই ছবিটার ওপরে ফেসটা আমি চাপা দিয়ে দিয়েছি, যে ফেসে না পড়ে জাস্ট স্প্রে করছি, আর কিছু কিছু সময় হাতে নিয়ে এক্সেস যে স্যানিটাইজার সেটা আমি ছিটিয়ে দিচ্ছি পেপারের ওপরে। তাতে যে এফেক্টটা আসছে সেটা দেখতে পাচ্ছ, যে চারকোলটা সেখানে সরে গিয়ে একটা এফেক্ট তৈরি হচ্ছে, হোয়াইট 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 ডট, সাদা ডট। এবং যেহেতু এটা স্যানিটাইজার অ্যালকোহল বেসড, তাই এটা শুকিয়ে যাওয়ার পরে, টেনে যাওয়ার পরে কিন্তু এফেক্টটা পার্মানেন্টলি খাতার উপর থাকে। এবং অবশ্যই তারপরে লাস্টে তোমাকে কিন্তু সেখানে ফিক্সেটিভ স্প্রে ইউজ করতে হবে, আদারওয়াইজ যেহেতু চারকোল ড্রয়িং এটা খারাপ হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লাইক শেয়ার কমেন্টের সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, বিকজ তোমাদের সাপোর্ট, ভালোবাসা ভীষণভাবে এই চ্যানেলের দরকার। সো সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা দেখিও। টেক কেয়ার, কিপ স্কেচিং, কিপ লার্নিং, কিপ স্মাইলিং। থ্যাংক ইউ সো মাচ, বাই।